ভাতের মেলা। এই মেলাকে সবাই বিভিন্ন নামে ডাকে। কেউ বলে ভাতের মেলা, কেউ বলে গঙ্গা স্নান মেলা, কেউ কেউ বলে পৌষক্রান্তি মেলা, আবার কেউ বলে জালুডাঙ্গা মেলা, আবার কেউ কেউ বলে কাঠের মেলা। তো সবাই দেখি পিকনিক করছে এই মেলাতে। পিকনিক করছিল বলে চারি সাইড দিয়ে বাজার বসে গেছে। আসলে এই মেলাটির যেদিকেই তাকাই সেদিকেই দেখি লোকে প্রচুর পিকনিক করছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগস। তো এখন আমরা যাবো হচ্ছে রক্ত দান করতে। তো আমি দেবো না, আমার বন্ধু দেবে। তো বন্ধু হচ্ছে পিছনে আসছে গাড়ি নিয়ে, আর আমি এখন যাচ্ছি একটা মামা বাড়িতে। মানে যেতে যেতে তারপর তোমাদের সাথে কন্টিনিউ করছি। রক্ত দিই বন্ধু, হঠাৎ কিছুই হয় না, নতুন রক্ত হবে আমার। Hours later. অনেক দেরি লাগবে তো। কারণ না হয় দাঁড়ায় সেদিকে লক্ষ্য রাখুন। কোন দিক দিয়ে? এদিক দিয়ে সিঙ্গারা চপ সবই তো আছে, করাই আছে। এই যে কাঠের মেলা, কালাহাটি কাঞ্চনতলা নবরণ সংঘ পরিচালিত অনেক থাকবে সকল পুণ্যার্থীদের কারণ না হয়ে বসে সেদিকে লক্ষ্য রাখুন। করবা না। ওই কাঠের মেলা 1 মাস। যে সকল পুণ্যার্থীরা এই মেলাতে সবাই এসেছে পিকনিক করতে। এখানে পিকনিক করবে বলে সেই জন্য বাজারও বসে গেছে। মাছ, মাংস, এমনকি সবজির বাজারও এখানে আছে। তো যারা পিকনিক করবে তাদের বাইরে থেকে আর কিছু আনা লাগবে না, এইখান থেকেই বাজার করতে পারবে। হ্যালো টেস্টিং, হ্যালো আনন্দ সংবাদ কাঞ্চনতলা। তো এখন ব্যাপারটা কি হয়েছে, আমার বন্ধু দেবে রক্ত, কিন্তু আমার বন্ধুকে বলা হয়েছে সকাল সকাল যাবি ওইখানে, মানে সকাল সকালই রক্ত নেওয়া হবে। আর তোমরা তো জানোই রক্ত দিতে হলে খালি পেটে থাকতে হয়। তো আমার বন্ধু খালি পেটে থাকতে পারে না বলে বাড়ির দিকে চলে যাচ্ছি। আর এখানে ভয়েসটা দিচ্ছিলাম, কিন্তু ব্যাকগ্রাউন্ড ভয়েসটা বেশি আসছিলো বলে আমি পরে ভয়েসটা দিলাম। ফাঁকতালে গিয়ে পুষ্ক্রান্তি মেলাটা ঘোরা হয়ে গেল। আমাদের এদিকে বাড়ি বাড়িতে পিঠে বানালে এরকমভাবে চালের গুঁড়ো দিয়ে ছবি আঁকে। ঢেকি, গরু, কুলো, মই এগুলো আঁকে। এই দেখুন গাইজ, মাইক নিয়ে যাচ্ছে ফিস্টি করতে, বাজাতে বাজাতে। আবার চলে আসলাম খেলার মাঠে, আর এখান থেকে একটু খেলে তারপর যাবো চুল কাটতে। চুল কাটা কমপ্লিট। আর প্রচণ্ড শীত পড়েছে বলে আমি দুটো সোয়েটার পরছি, মানে দুটো না, একটা গেঞ্জি পরছি আর একটা সোয়েটার পরছি। তো এখন মাঠের দিকে যাব। 3 hours later. এসেছিলাম হচ্ছে শস্য বাগানের ছবি তুলতে। তো আমি এখন ব্ল্যাকমেল করছি, ঠিক আছে? ওর আমার ফোন দিয়ে ছবি তুলে দিয়েছি, কিন্তু ওর ছবি দেবো না। খুব সুন্দর এসেছে। ছবিগুলো খুব সুন্দর আইছে, তো এর জন্য খুব চাচ্ছে, আমি দেবো না। ছবি
তাই ও আমি তো ক্রাশ খেয়ে যাচ্ছি, আমি এত সুন্দর দেখছি। আমি ছোচু মাংস খাইছি চুরি করে, তাতে তুই বেরোচ্ছে মাংস। তুই একদম পালিছিস? আমি তো চলে যাবো পরের বাড়ি, আমি ছোচু পালবো কেন? এই বাড়িতে পালবো, শ্বশুর বাড়ি যাবো পালবো নাকি? Three hours later. এখন আমরা চলে এসেছি নবদ্বীপ জলমঠে। আসলে এই মঠটার নাম জলমঠ রাখার কারণ, এই মঠটা জলের উপরে তৈরি করা হয়েছে, তাই এই মঠটার নাম জলমঠ। এই যে মঠটা জলের উপরে তৈরি করা হয়েছে বলে এর নাম রাখা হয়েছে জলমঠ। এইভাবে পুরোহিতরা নৌকায় করে মঠের দিকে যায়। এই মঠে ঢুকে সবাই প্রথমে যেটা দেখতে আসে সেটা হলো এই হরিণগুলো। তো গাইজ এখন চলে এসেছি আমাদের নবদ্বীপের জলমঠে। আর জলমঠে এসে যেটা সবার প্রথমে সবাই দেখতে আসে সেটা হচ্ছে এই হরিণগুলো। এখানে অনেক কিছু ছিল, হরিণ ছিল, হাঁস ছিল, জিরাফ ছিল, অনেক কিছু ছিল। আস্তে আস্তে সব শেষ হয়ে গেছে। এখন এই হরিণগুলো ছিল না, আবার নতুন করে এই হরিণগুলো নিয়ে এসেছে। আর এই হচ্ছে জলমন্দির। তো এখান থেকে হরিণের বাচ্চা দেখা যাচ্ছে, ছোট একটা, এই যে ছোট্ট। জলের উপরে এই মন্দিরটা রয়েছে। এই জলে বড় বড় মাছ আছে। তো জলটা পরিষ্কার নেই বলে বোঝা যাচ্ছে না। এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি এই মঠ থেকে। এখন আমরা আছি হচ্ছে নবদ্বীপের গৌরাঙ্গ সেতুর উপর। আর এই সেতুটা দেখুন পিকনিক করে বাড়ি যাচ্ছে সবাই। আর এই ব্রিজটা খুব দুলছে, এরকম দুলছে। এই যে কত মানুষ ফিস্ট করে বাড়ি যাচ্ছে সবাই। এই হচ্ছে মেলা, গঙ্গার পাশে ব্রিজের নিচে। এখান থেকে সব ভিউ দেখা যাচ্ছে। এখন আমরা মেলার দিকে নামবো। এই হচ্ছে মেলা আর ওই হচ্ছে ব্রিজ। আমরা ওই ব্রিজের উপরে ছিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দেবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নতুন ব্লগে।